নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ডিম কষা, ডিমের ঝোল বা ডিমের কারি, পেঁয়াজ, আদা, রসুন কমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা সবাই প্রায় বানিয়ে থাকি। কিন্তু আজ তোমাদের জন্য একেবারেই ভিন্ন স্বাদের ডিমের একটি রেসিপি শেয়ার করতে চলেছি, কিন্তু সেখানে কোনো রকম পেঁয়াজ বা আদার গল্পই নেই। এবং পেঁয়াজ আদা ছাড়াও ডিমকে ভিন্ন এবং দুর্দান্ত স্বাদ কিভাবে দেওয়া যায় দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। প্রয়োজন বুঝে নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ করা ডিম। এখানে আমি পোলট্রির ডিম ব্যবহার করছি, চাইলে তোমরা কিন্তু হাঁসের ডিম দিয়েও করতে পারো। ডিমের ভিতরে যাতে ভালো মতন মশলাপাতি যেতে পারে তার জন্য একটা ছুরির সাহায্যে ডিমের গা চিড়ে দিচ্ছি। তাছাড়া চিড়ে দিলে আরও একটা কি হয়, তেলের মধ্যে ডিম ভাজতে গিয়ে ডিম ফাটে না। সবকটা ডিম চিড়ে নেওয়া হয়ে গেল। এবারে রান্নার জন্য একটা মশলা রেডি করা যাক। এখানে রয়েছে 4টে মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি। ঝালটা তোমরা অবশ্যই তোমাদের টেস্টে দিও। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হিঙের গুঁড়ো। ফর ব্যালেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যদি মনে করো চিনি স্কিপ করবে অবশ্যই করতে পারো। এবারে ভালোভাবে একটা চামচের সাহায্যে পুরোটা একসাথে মিক্সড করে নিতে হবে। লবণটা এর মধ্যে দিলাম না, কারণ জল কাটবে। এবারে গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। সর্ষের তেলেও কিন্তু রান্নাটা খুব সহজেই ইচ্ছে হলে করতে পারো, সম্পূর্ণ তোমাদের চয়েস। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা ডিম। সামান্য লালচে করে ভেজে নেব। আলাদা করে ডিমে নুন হলুদ মাখাবো না বলেই তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিয়েছি। তোমাদের যেটা সুবিধা, অর্থাৎ ডিমে নুন হলুদ মাখিয়েও করতে পারো, আবার আমার মতন এভাবেও করতে পারো, যেরকম তোমাদের সুবিধা সেটাই করবে। আমার হিসেবে ডিম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। ডিম অতিরিক্ত ভাজলে একটা ছিবড়ে ভাব চলে আসে, পার্সোনালি আমার সেটা একদমই ভালো লাগে না। এবারে তুলে নেব। এই দেখ, এবারে কড়াইয়ের এই তেলে ফোড়ন দিচ্ছি সামান্য কালো জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। আঁচ লোতে রেখেই কয়েক সেকেন্ড রসুন সহ কালো জিরে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে রসুনটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এবারে দিয়ে দিতে হবে মশলা সহ পেস্ট করা টমেটো। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। শুরুতেও বলেছি, আবারও বলছি, কোনো রকম পেঁয়াজ এবং আদার ব্যবহারও কিন্তু হচ্ছে না। মাঝে মাঝে ফোড়ন বা মশলার পরিবর্তনে কিন্তু একটা নতুন রেসিপি হয়ে যায়, তাই না? তেমনই একঘেয়েমিটাও কাটে এবং স্বাদও কিন্তু অনেক সময় দুর্দান্ত হয়ে যায়। ঠিক আজকের রেসিপিটা যেমন হতে চলেছে। কষানো কিন্তু হয়ে গেল, দেখতেই পাচ্ছ তেল ভেসে উঠেছে। গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল। এই রেসিপিতে খুব একটা পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না, কাজে সেই আন্দাজে জলটা দিতে হবে। সমস্ত মশলা সহ জল একটুকাল নেড়ে মিশিয়ে দেওয়া। মেশানো কমপ্লিট। হাই ফ্লেমে ঝোল ফুটতে দিলাম। ঝোল ফুটে উঠেছে, আরও একটু নেড়ে দেওয়া। এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ।
যথারীতি লবণ দিয়েও সবটা একসাথে ভালো করে মেশাতে হবে। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দিয়ে পুরো গ্রেভির সাথে নাড়ুন-চাড়ুন। আঁচ লোতে রেখে একটুকাল এবার ফুটতে দেওয়া। গ্রেভির সাথে ডিম কিন্তু খুব ভালো মতন মিশে গেছে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, অবশ্যই ভেঙে দিচ্ছি, আর 4টে কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি। বর্ষাকালের লঙ্কা খুবই ঝাল হয়, তাই বেশি ভেঙে আর দিলাম না। লাস্টবারের মতন আরও একটু নেড়ে নিচ্ছি। 10 থেকে 12 সেকেন্ডের মতন ফুটতে দিলাম। ব্যাস হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। রান্না কমপ্লিট। ধনেপাতা এনেছিলাম, সামহাও নষ্ট হয়ে গেছে, দিতে পারলাম না। তোমরা যদি কখনো এভাবে রান্নাটা করো, একটু ধনেপাতা দিও, স্বাদ অনেক বেড়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ভাতের আইটেম, ভাত দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তাহলে আজকের মতো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।